আমি বলছিলাম যে আমরা তো আগে ওগুলা কিওরের সাথে কাজগুলো করছি, তা আজকে আমরা এআই ফ্রি এআই টুলস দিয়ে কিভাবে কন্টেন্ট রাইট করা যায় আমরা নতুন একটা মেথড অবলম্বন করবো। সেটার জন্য হলো গিয়ে আমরা প্রথমে আগে আমাদের এখানে যে মূল যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ দিব। মনে করো আমাদের কিওয়ার্ড হলো হেলদি ফুডস, আমরা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটা কিছু কন্টেন্ট দেখাইতেছে, কিওয়ার্ড দেখাইতেছে যেগুলো মানুষ লিখে সার্চ করে। এখানে দেখেন ৪ টা কিওয়ার্ড আছে। আর কিছু, কিছু জায়গায় অনেকগুলা কিওয়ার্ড দেখায়। আমরা এই কিওয়ার্ডগুলা যদি নিয়ে কাজ করি তাহলে কি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কারণ হলো গিয়ে এই কিওয়ার্ডগুলা মানুষে গুগলে লিখে সার্চ করে। এই জিনিসগুলো ওরা খুঁজে। তা আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা নেই, এখান থেকে নেওয়ার পরে আমরা এটা আবার এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখি আমাদের কি রেজাল্ট দেখায়। দেখেন ওটা সার্চ দেওয়ার পরে আমাদের আরো ৪ টা রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। তা আমরা এখান থেকে এই কিটারও আমাদের মূল টাইটেল এখানে এইটা আমরা এখানে কপি করে একটা নোটপ্যাডের ভিতরে রাখি। এরপরে এখানে দেওয়া আছে হোয়াট আর দ্য বেস্ট 10 ফুড ফর হেলথ। আর এখানে আমরা এটার নিচে একটা সাব হেডিং দিতে পারি, এটা হুইচ ফুড ইজ বেস্ট ফর ডেইলি লাইফ, এটা এখানে দিয়ে দিলাম। আমরা এটাও করতে পারি, আবার আরেকটা ওয়ে আছে সেটা দেখাবো আমি। আবার এখান থেকে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ফোর্স, এখান থেকে এটা নিতে পারি। এটা এখানে 5 দেওয়া আছে, আমরা এখানে চাইলে এরকম তাহলে সমস্যা নেই। আমরা এই ৩টা নিয়ে কাজ করবো। আপনারা যদি এরকম সার্চ করেন, সার্চ করার পরে দেখবেন যে কোনটা রিলেটেড কোনটা আছে, কোনটার নিচে কোনটা দেওয়া যায়, কোনটার পরে কোন কথাগুলো দেওয়া যায়, টাইটেলগুলো দেওয়া যায়, ওরকম নেবেন। নেওয়ার পরে আমরা গুগলে যা সিম্পলি রাইট করবো লগা ক্যানভা ইজিক রাইট। ক্লিক করার পর যদি আপনার সাইন ইন করা থাকে, অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ওখানে নিয়ে নিয়ে যাবে। আর আমরা যদি এই যে কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কিন্তু দ্রুত র্যাঙ্ক করতে পারবো। কারণ হলো এই এই কিওয়ার্ডগুলো নিয়ে মানুষে কিন্তু অলরেডি গুগলে সার্চ করতেছে। তো আমাদের এখানে আসার পরে আমরা এখানে ট্রাই ম্যাজিক রাইট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে মেইন টাইটেলটা আছে, আমরা এই টাইটেলটা এখানে এখানে কপি করব। কপি করার পর আমরা কিছু লাগবে না, আমরা শুধু খালি এখানে ম্যাজিক রাইট এখানে দিয়ে ইন্টার সাব দিয়ে দিব। দেন আমাদের কিন্তু একটা আর্টিকেল লিখে দিচ্ছে আমাদেরকে। আমরা এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে যাব। তারপরে আমরা যদি এটা এখান থেকে লিখি, এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ম্যাজিক রাইট আবার এটা এখানে দিব। দেওয়ার পরে ইন্টার করে দিয়ে ইন্টার দেওয়ার পরে দেখেন আমাদের একটা এখানে একটা কি আমাদের আমাদের কন্টেন্ট কিন্তু অটোমেটিক লিখে দিচ্ছে। তারপরে আবার যদি স্পেস দিই, এখান থেকে কপি করে আমাদের কন্টেন্টটা আমাদের সাইটে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা আবার নিতে পারি। নেওয়ার পরে আমরা এটা এখান থেকে রিমুভ করে দিই সবগুলা। তারপর ম্যাজিক রাইট আমরা এখান থেকে বডি,
হেডলাইন, সাবহেডিং, ঠিক আছে? আপনারা সবকিছু এখান থেকে ডিজাইন করে দিতে পারবেন। ম্যাজিক কার্ডে ক্লিক করে এখানে থেকে আপনার লেখাটা দিয়ে ইন্টার চাপ দিলেই আমাদের কন্টেন্টগুলো জেনারেট করে দিবে। এরকম করে আপনারা হেডিংগুলা কানেক্ট করে নেবেন, কোনটার পর কোনটা বসাবেন। বসানোর পরে ওখান থেকে কন্টেন্টগুলা লিখে নেবেন। এখান থেকে আমরা যে যতটুকু কন্টেন্ট আমাদেরকে দিছে, আমরা যদি এটা যদি কপি করে চেক করি যে আমাদের এটা ইউনিক কিনা। আমরা এখানে একটা সাইট আছে যেটা আমাদের ভালো রেজাল্ট পাবেন, সেটা হলো ডুপ্লি চেকার। ওই সাইটটার ভিতরে যা কন্টেন্টগুলো চেক করবেন যে কন্টেন্টগুলো 100% ইউনিক হয়েছে কিনা। আপনি 80%-এর উপরে ইউনিক থাকলে আপনি ওই কন্টেন্ট দিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমাদের এখানে অল্প অল্প কয়েকটা কন্টেন্ট, কিন্তু আমরা চেক করে দেখি যে আমাদের ইউনিক কিনা। রোবটটা ওকে করে দিবেন, এরপরে চেক করবেন। দেখেন আমাদের কিন্তু এটা 100% ইউনিক। বুঝতে পারছেন? শামীম ভাই, জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা আপনারা এখান থেকে সার্চ দিয়ে, ঠিক আছে, রিলেটেড আপনি কোন তার কথাগুলোর টাইটেলের পরে কোনটার সাব হেডিং দেওয়া যায় ওরকম কিছু কন্টেন্ট আপনি এখান থেকে রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পরে আপনি এখানে মিউজিক টুলসে হেঁটে দেখেন আপনাকে কিন্তু 100% ইউনিক। 1% আপনি যদি কোনো এআই টুলস দিয়ে যদি লেখেন তাহলে কিন্তু 5%, 10%, 15%, 20% পর্যন্ত কিন্তু আপনার প্লাগারিজম থাকে। কিন্তু দেখেন এটা কিন্তু 100% ইউনিক একটা কন্টেন্ট আপনাকে দিছে। আর আমরা যে টাইটেলগুলো নিছি টাইটেলগুলো কিন্তু মানুষে প্রতিনিয়ত কি সার্চ করতেছে। আমরা এই টাইটেলগুলো এরকমভাবে যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কি দ্রুত এখান থেকে একটা ভালো রেজাল্ট আনতে পারবো। আর এই কিওয়ার্ডগুলো রাইট করার জন্য আরেকটা মেথড আছে, সেটা যদি আপনাকে দেখাই তাহলে আমি এগুলো পরে দিয়ে দিব আপনাদেরকে। আমাদের এখানে একটা আছে, আমার এখানে এই টপিকগুলো যদি আপনি নিতে চান তাহলে মনে করেন যে এরকম একটা কপি করলাম, এই লাইনটা পরে আমি দিয়ে দিব না আপনাদেরকে। যাওয়ার পর আপনারা এখানে এটা পরে আমি দেখাবো আপনাদের চ্যাট জিপিটি দিয়া। এখানে যাবেন, যাওয়ার পরে এটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের যে মেইন যে টাইটেলটা ছিল, আমাদের এই টাইটেলটা এখানে কপি করে আমরা এই টপিকের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর যদি এখান থেকে ইন্টার সাব দিই তাহলে দেখবেন যে আমাদের একটা 5টা মেইন লাইন থেকে আরো 5টা আমাদের সাব হেডিং দিয়ে দিবে। এই দেখেন, আমরা চাইলে এই যেগুলো কিন্তু সাব হেডিং, আমরা চাইলে এই সাব হেডিংগুলো নিয়েও কিন্তু আমরা ওখানে কাজগুলা করতে পারবো। আর দেখেন এখানে কিন্তু সব ওরা লিখে এটা দিয়েছে। কোন ওয়েবসাইট ভাই? এটা এটা আপনার 3য় নাম্বার ক্লাসে দেখাবো এটা থেকে কিভাবে কন্টেন্ট জেনারেট করবেন। ঠিক আছে, ওটা দেখাবো লাস্টে। এটা হলো আমরা আমরা যদি চাইলে এখানে আমাদের হেডলাইন গুলো নিচ্ছি, আবার এই যে এটা হলো সাব হেডিং। আমরা এখান থেকে যদি আমাদের নোটপ্যাডে যাই, নোটপ্যাডে যাওয়ার পরে আমরা যেগুলো ওখানে যেগুলো দিচ্ছে এগুলো তো আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমাদের এটা ছিল, এটা হলো সাব হেডিং। আবার এই যে একটা ইন্ট্রোডাকশন আছে, এটা দরকার নাই। এরপরে এটা হলো সাব হেডিং, এটা সাব হেডিং, এরপরে এটা সাব হেডিং। আমরা যদি যখন এইগুলো এরকম এখান থেকেও যদি নিয়ে যদি করি, এটা থেকে আমি যেরকম যে মেথডটা দেখাইছি এখানে, এই যে এখানে ওইটা নিয়ে যদি এরকম যদি কিওয়ার্ডগুলো যদি খুঁজে বাইর করে যদি আপনারা এরকম সিরিয়াল ওয়াইজ, মানে এই কথাটার পরে কোন কথাটা দেওয়া যায়, ঠিক আছে, ওই কথাগুলো যদি নিয়ে সাজায় হাইরে যদি
আপনি ৫টা ৬টা ৭টা আপনি এরকম সাব হেডিং দিয়া একটা কনটেন্ট দিয়ে তৈরি করে আপনি বেশি দরকার নেই। আপনি যদি সঠিক ইনফরমেশন দেন আর ইউনিক কনটেন্ট লেখেন তাহলে মনে করেন যে আপনার ৫০০-৪০০ ওয়ার্ড হলেও সমস্যা নাই। তাহলে কিন্তু আপনি একটা আপনার ইজিলি আপনার ট্রাফিক আসলে আপনি ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তাই আপনার এখানে যে আমরা এখানে যে কিওয়ার্ডগুলো নিলাম আমরা যদি এখন এগুলো নিয়ে যদি আপনারা অনন্য দেই রাইট ওর ভিতরে তাহলেও কিন্তু আমাদেরকে এখানে ইজিলি কন্টেন্ট ওরা লিখে দিবে, জেনারেট করে দিবে। আপনি এরকমভাবে কন্টেন্টগুলো নিতে পারেন। আবার যদি আপনার এসরিএফ দিয়ে যেরকমভাবে দেখাইলাম ওখান থেকেও আপনি এই কন্টেন্টগুলো নিতে পারেন। এই দেখেন এখানে সুন্দর একটা আর্টিকেল আমাদেরকে এই যে আমরা সাবহেডিংটা দিলাম ওরা সুন্দর একটা আর্টিকেল আমাদেরকে লিখে দিছে। মানে সিম্পল মানে অরিজিনাল যেটা তোর দরকার এতটুকু ওরা লিখে দিছে। এটা কিন্তু 100% ইউনিক। একটু ফার্স্ট না এখানে কি অল্প একটু কোনো প্লাগারিজম নাই। আপনি তো যে বাস্তব প্রমাণ আমি দেখা দিলাম যে কতটুকু কন্টেন্ট দিল 100% ইউনিক কন্টেন্ট আমাদেরকে একটা করছে। তো যেরকম ভাবে দেখাইছি এরকম ভাবে করতে পারবেন না শামীম ভাই? জি ভাই পারবো। হ্যাঁ এই মেথডটা ইউজ করবেন। মানে এই মেথডটা দিয়ে আপনার এখানে ৩টা মেথড দেখাবো আমি। ৩টা টুলস দেখাবো আর ৩টা মেথড দেখাবো। আপনার ৩টা টুলে ৩টা মেথডে আপনারা কাজগুলো করবেন। ঠিক আছে? আর যেগুলো দেখাইতেছি আমি আশা করি এই মেথডগুলো দিয়ে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আমি ওই চেষ্টাটাই আমি আপনাকে করতেছি। মানে আপনারা যদি ঠিকমতো কাজগুলো করেন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তো এই যে মেথডটা দেখাইছি আপনি এর তো লাইন দেওয়ার দরকার নেই। আপনি এখান থেকে শুধু খালি আপনার যেটা আপনার মূল কিওয়ার্ড এখানে যদি লেখেন যে হলো হেলদি ফুড রেসিপি লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে এটি উপরে কি আসছে দেখার দরকার নেই। আপনি এই যে পিপল অলসো আস্ক, ঠিক আছে? এখান থেকে আপনি দেখেন এখানে হোয়াট ইজ দ্য হেলথেস্ট মেল ইউ ক্যান মেক। এরপরে পরবর্তী কোন লাইনটা দেওয়া যায়, ঠিক আছে? ওই লাইনটা এরকম একটা হেডলাইন লাগবেন। হেডলাইনের নিচে আরো ৪-৫টা এরকম কিওয়ার্ড বাড়ি করে নেবেন যেগুলো মানুষের সার্চ করে। যখন আপনি একটা কন্টেন্টের ভিতরে এরকম ৫টা ৭টা কিওয়ার্ড রাখবেন যেগুলো সবগুলোই মানুষের সার্চ করে তখন কিন্তু ওই পোস্টটা আপনার জন্য ইজিলি আপনার র্যাঙ্ক করবে। কারণ দেখা যাচ্ছে একটা পোস্টে আমরা একটা কিওয়ার্ড ইউজ টার্গেটিং কিওয়ার্ড রাখি আর আপনি যখন একটা পোস্টের ভিতরে এখানে 5টা কিওয়ার্ডই রাখবেন লোকে মানুষের সার্চ করতেছে তখন এই পোস্টটা আপনি ইজিলি আপনাকে গুগল র্যাঙ্ক করা দিবে। গুগল দেখবো যে এই জিনিসটা তো এখানে 5জন মানুষে খুঁজতেছে আর এই 5জন মানুষের জিনিসটা একটা সাইডের ভিতরেই আছে, একটা পোস্টের ভিতরেই আছে। তাহলে পোস্টটা সামনে তুলে তুলে ধরবো। বুঝতে পারছেন শামীম ভাই? তাহলে তো ভাই যে এই মেথডটা সবচেয়ে ভালো হয়। না এই আমি যে ৩টা ক্যানভাতে মেথড দেখামু, ৩টা মেথডই ভালো মেথডই দেখামু। আপনার কাছে এখন এটা দেখাইছি, আপনি এটা আপনি এখন ট্রাই করবেন। আসলে ব্লগিং করতে হলে শুধু আপনি একটা নিয়ে কাজ করলে আপনি আগাইতে পারবেন না। আপনার সকল ধরনের প্রসেসগুলো আপনার জানা থাকা লাগবে। আর সকল ধরনের প্রসেসগুলো যদি আপনি না জানেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে আমি এখানে প্রতিটা জিনিসের ৩টা করে দেখাইতেছি। এগুলোর অনেক প্রসেস আছে, অনেক মেথড আছে, অনেকভাবে কাজ করা যায়। আমি আপনাকে ৩টা করে মেথড দেখাইতেছি যে তোমরা ফ্রিতে কাজগুলো করতেছি। ৩টা করে মেথড দেখাইতেছি। ৩টা করে মেথড নিয়ে আপনারা ফার্স্ট আগাইতে থাকেন। ইনশাল্লাহ আপনারা মানে এটা দিয়েই ভালো কিছু করতে পারবেন। এবার আমি তো আপনাদের কন্টিনিউ করাইতেছি। আমি তো অফ রাখবো না। যখনই আপনারা এটাকে ভালো কিছু করতেছেন তাহলে আস্তে আস্তে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। চেষ্টা করবো, বুঝেন নাই? জি ঠিক আছে ভাই, তাহলে আপনি এইগুলো প্র্যাকটিসগুলো করেন আর কালকে আরেকটা মেথড দেখাবো। কালকে তো বন্ধ আছে, পরশুদিন আমাদের নাইট ডিউটি আছে, ঠিক আছে? তাহলে পরশুদিনও আরেকটা মেথড দেখাবো। এই ৩ দিনের ৩টাই কিওয়ার্ডের রিসার্চ পোস্টের যে কন্টেন্ট রাইটিং এর ৩টা টুলস আমি দেখাবো। পরে শনিবার রবিবার থেকে আপনারা কিভাবে পোস্ট করবেন আমি এগুলো দেখাবো একদম। আচ্ছা ভাই ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ভাই, কারেন্টের জন্য তো কোনো করতে পারি না আজকে, তাহলে এই পর্যন্তই। ওকে। ওকে ভাই, ভালো থেকে।